তো সকালও হয়েছে, তো ভাতও খাইতাম, ফেটও খেতে লাগছে। তো আমি একটা মিনি চুলা নিয়ে আইছি, এত ভাতও রান্না হয়ে গেছে। এখানে এতটা ঠান্ডা মানে বাইরেতেই পারলাম না। তো আমি কী করছি, আমার ট্যাঙ্কের ভিতর থেকে আমি রান্না করছি ভাত। ওদিকে মাংসর সব কিছু আয়োজন করা হয়ে গেছে। তো মাংস রান্না করতে হলে আদা পেঁয়াজ পেস্ট লাগে, যেহেতু আমরা পেস্ট করছি না, তো কোনো কিছু পাইছি না, এর লাগে ওই জিনিসটা আমরা ইস্তেমাল করছি। দেখি পেস্ট হয়েছে নি, মোটামুটি একটা পেস্ট হয়েছে। তো আর একটু বাকি, আর একটু করলে পেস্ট। ওদিকে মাংস তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যার, যেহেতু এটা এখনও মানে দেওয়া হয়েছে না। আদা রসুন না দিলে মাংস স্বাদটাই হয় না। মোটামুটি হয়ে গেছে, খাম চলবো জলদি দিলাই। ওদিকে মাংস রান্না হয়ে যার, ও ফেটলা আমাকে আইলে আমি ওখানে দিতাম না বলে। ওদিকে মাংস তো করে ফ্লোরটা হয়ে গেছে, আমি রসুন দিতাম না, আর ফোড়ে দিতাম বলে। আচ্ছা তোমরা কো বন্ধুরা, রসুন আদা যদি একটু ফোড়ে দিই তখন জিনিসটা কী তো হইব, মানে খাসা আদা খাসা রসুনের গন্ধ করবো। আমি নিজে দেখলাম, কিন্তু তোমরা দেখতে পারো মাংস কালার হয়ে গেছে, কিন্তু এটা দেওয়া হয়েছে না, ভুলে গেছি। যেহেতু পেস্ট করা হয়েছে তো হয়েছে না, ওটার লেগা। মাংস এতটা সেন্ট, বাপরে খুব সুন্দর সেন্ট। মাংস রেডি হয়ে গেছে, ফেটলা সবরে খানিতে বসেছি একসঙ্গে, সবরে মাংস দেন। যেহেতু সকাল না, মোটামুটি 12টা নাগাদ হইব। এত ফেটে কিতা লাগছে, সবাই একসঙ্গে বইছি খাওয়াত। দেখো মাংস তো এতটা স্বাদ হয়েছে, মাংস পুরো খোলাইটাই পুরো খালি। এটাই মাংসুর মজা, এখানে রান দিয়ে খাও, এনজয়।